अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततम् विनाशमव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে আছেন তিনিই অবিনাশী। এই অব্যয়স্য অবিনাশীর বিনাশ করতে কেউই সমর্থ হয় না। কিন্তু এই অবিনাশী অমৃতের নাম কি? তিনি কে? অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তাঃ শরীরিণঃ অনাশিনো প্রমেয়স্য তস্মাদ্যুধ্যস্ব ভারত। অবিনাশী, অপ্রমেয় ও নিত্য স্বরূপ আত্মার এই সকল দেহ নশ্বর বলে উক্ত হয়েছে। অতএব হে ভরতবংশীয় অর্জুন, তুমি যুদ্ধ করো। আত্মাই অমৃত, আত্মাই অবিনাশী, যার তিন কালে বিনাশ নেই। আত্মাই সৎ, দেহ নাশবান, তাই তা অসৎ, ত্রিকালে যার অস্তিত্ব নেই। দেহ নশ্বর, তাই তুমি যুদ্ধ করো। এই আদেশে একথা স্পষ্ট হয় না যে অর্জুন কেবল কৌরবদেরই নিহত করবেন। পাণ্ডব পক্ষেও তো দেহের উপস্থিতি ছিল। পাণ্ডবগণের দেহ কি অবিনাশী ছিল? যদি দেহ নাশবান, তবে শ্রীকৃষ্ণ কার রক্ষার জন্য দাঁড়িয়েছিলেন? তবে কি অর্জুন কোন দেহধারী ছিলেন? দেহ যা অসৎ, যার কোনো অস্তিত্ব নেই, যাকে ধরে রাখা যায় না, শ্রীকৃষ্ণ কি সেই দেহকে বাঁচিয়ে রাখার জন্য রক্ষাকর্তা হয়েছিলেন?